লাখ টাকায় এই বাদী এই ভিকটিম বিয়েতে রাজি হয়েছে এবং যে কোনো সময় যে কোনো পর্যায়ে যদি বিয়ে হয় তো এই বাদী ভিকটিমের বিয়েতে কোনো আপত্তি নাই, কিন্তু দেনমোটটা 15 লাখ টাকা নির্ধারিত করতে হবে। আপনারা জানেন নারী কনস্টেবল চামেলি খাতুন উনি এই মামলার বাদী সেই ভিকটিম। তো যদি কোনো মামলায় একই ব্যক্তি বাদী হয় এবং ভিকটিম হয়, আপনারা জানেন যে তার আর অন্য স্বীকারোক্তির প্রয়োজন পড়ে না। এরপরেও আজকের মামলার আসামি কনস্টেবল শফিউর রহমান, তার সাথে যেহেতু তার দীর্ঘদিনের অ্যাফেয়ার্স ছিল, দুজনেই নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে একজন আরেকজনকে বিয়ে করবে এবং আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালত উপস্থাপন করেছি যে তারা বিয়ে করবে। সুতরাং যদি বিজ্ঞ আদালত তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করে তাহলে এখানে বাদী যিনি আছেন নারী কনস্টেবল তার কোনো আপত্তি নাই। তো বিজ্ঞ আদালত বললেন যেহেতু তারা দুজনই অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক, তো তারা যদি বিয়ে করে এখানে আমার কোনো আপত্তি নাই বা আমারও বলার কিছু নেই, তবে তারা বিয়ে করলে তারা এটা তাদের ব্যক্তিগত কনসেন্ট। তো সেক্ষেত্রে রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিন উভয় আবেদন নামঞ্জুর করেছে এবং বাদী এবং ভিকটিম একই ব্যক্তি হওয়ায় উনি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে বলেছে যেহেতু তাদের মধ্যে সম্মতি হয়েছে বিয়ে করবে, তো বিয়ে করলে সেখানে বাদী নিজেও বলেছে যে রিমান্ড আমি চাই না, আমরা যেহেতু বিয়ে করে সংসার করব, সুতরাং জামিন দিলেও আমার আপত্তি নাই, বাদীর আপত্তি ছিল না। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারার মামলা, সেন্সিটিভ, আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়ার লোকজন আছেন, সেক্ষেত্রে তারা বিয়ে শাদী করে যদি কাবিননামা পরবর্তীতে বিজ্ঞ আদালতে দাখিল করে এবং উভয় আসামি এবং বাদী সম্মত হয় তাহলে এই মামলায় তারা পরবর্তীতে সংসার করারও সুযোগ পাবে এবং আমি মনে করি যে বিজ্ঞ আদালত তাদেরকে জামিনও কনসিডার করবেন। আর আজকে জামিন এবং রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিয়ের ব্যাপারটা যেহেতু পাত্রপাত্রী উভয়ই আসামি এবং বাদী উভয়ই সম্মত ছিল, যদি বিজ্ঞ আদালতের প্রিমিজের মধ্যে এই জিনিসটা সম্পন্ন করতে হয় তাহলে বিজ্ঞ আদালতের অনুমতি লাগে। তো আমরা মনে করি যে তাদেরকে কোনো এক সময় দুজনকে উপস্থিত করে আমরা এই বিষয়টা ফয়সালা করে নেব। বিয়ের বিষয়টা এভাবে সম্পন্ন হতে পারে যদি এই আদালত ছাড়া আমরা যেমন উচ্চ আদালতে যদি যাই, উচ্চ আদালত যদি সম্মতি প্রদান করেন, ইয়েস আসামিকে নিয়ে আসেন, আসামির উপস্থিতিতে যদি এখানে বিয়ে করে কাবিননামা বিজ্ঞ আদালতে দাখিল করা হয়, সেখানে আসামিও যদি স্বাক্ষর করে বাদীও স্বাক্ষর করে, এই কাবিননামাটা বিজ্ঞ আদালতে আমরা দাখিল করি, দেন তাদের মধ্যে জামিনে আর কোনো সমস্যা থাকবে বলে আমরা মনে করি না এবং তাদের ফিউচার কনজুগাল যে লাইফ সেটাও সুন্দরভাবে লিড করতে কোনো আইনগত বাধা থাকবে না। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যেহেতু আজকে ফার্স্ট ডে রিমান্ড চেয়েছে, সাধারণত রিমান্ড জামিন একদিনে হয় না, তো যেহেতু এটা নারী শিশু আইনের মামলা আমরা এটা নিয়ে একটু উচ্চ আদালত বা অ্যাপেক্স কোর্টে যাব এবং ওখানে এই বিষয়টা সেটা সাইড হবে বলে আমি বিশ্বাস করি। না, হ্যাঁ, 20 লক্ষ টাকা উনি প্রাথমিকভাবে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর উভয় পক্ষের এবিলিটি, তার চাকরির স্ট্যাটাস সব মিলে 15 লাখ টাকা ধার্য হয়েছে। 15 লাখ টাকায় এই বাদী এই ভিকটিম বিয়েতে রাজি হয়েছে এবং যে কোনো সময় যে কোনো পর্যায়ে যদি বিয়ে হয় তো এই বাদী ভিকটিমের বিয়েতে কোনো আপত্তি নাই, কিন্তু দেনমোটটা 15 লাখ টাকা নির্ধারিত করতে হবে। আজকে বিয়েটা যেহেতু রিমান্ডের প্রেয়ার ছিল এবং ফার্স্ট ডে এখানে রিমান্ড জামিন বিয়া আসলে সবগুলো একবারে পাওয়া সম্ভব নয়, প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে এবং সেক্ষেত্রে প্রসিডিউর আছে, ওটাকে ফলো করতে হবে। আমরা আজকেই যদি সার্টিফাইড কপি পাই বা কালকে দিনের মধ্যে পাই, ডে আফটার টুমরো উই ফাইল দিস কেস টু দ্য ডিস্ট্রিক্ট অফ সেশনস কোর্ট ফর বেইল। তার যদি প্রিভিয়াস স্ত্রী থেকে থাকে সেটা অফ দ্য রেকর্ড, আমরা এখনও এই বিষয়টা সম্পর্কে 100% অবগত নই। হ্যাঁ, যদি এমনটি হয় সেক্ষেত্রে
আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে হতে পারে, এটা আইন অ্যালাউ করবে। প্রথম স্ত্রীর যদি অনুমতি দেয় তুমি দ্বিতীয় বিয়ে করো, তাহলে সে করতে পারবে, তা আইনের কোনো বাধা নাই। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধানেও এটা রয়েছে। এবং নারী ও শিশু নির্যাতন আইনের যে 9-1 ধারার মামলা, সেক্ষেত্রে সে আসামি বেনিফিট পেতে পারে। এবং তারা ইচ্ছে করলে যদি উভয়ের সম্মতি দেয়, তাহলে সে সুখে শান্তিতে তার ভবিষ্যৎ স্ত্রীদের নিয়ে সংসার করতে পারে, তাতে আইনগত কোনো বাধা নেই।